আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার যে মেডিকেল হিস্টরি ফর্ম পূরণ করতে হবে, কিভাবে পূরণ করবেন, বিশেষ দিক নির্দেশনামূলক আজকের ভিডিওটি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা জানে না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওটি লাইক করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা এই মেডিকেল হিস্টরি ফর্ম খুব যত্ন সহকারে পূরণ করতে হবে। দিয়ে দেবো, তারপরে আপনার এই ডিসক্রিপশন বক্সে ঢোকার পর লাটেস্ট নোটিস অল নোটিসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে মেডিকেল হিস্টরি ফর্ম নামে একটি ফর্ম, এখানে চাপ দিলে পিডিএফ ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে আপনারা ফর্ম পূরণ করবেন কিভাবে সেই সম্পর্কে আজকে ভিডিওটি আলোচনা করব। তো চলুন আজকের মূল আলোচনায় চলে যাই। কলেজে ভর্তি পরীক্ষার ভাইবা মেডিকেল প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ফর্ম অভিভাবক কর্তৃক পূরণ করতে ভাইবা মেডিকেল পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে। অর্থাৎ এক নম্বর এখানে ইন্ডেক্স নম্বর, এখানে আপনারা ইন্ডেক্স নম্বর যেটা পেয়েছেন সেটা নম্বর দিতে হবে, পুরুষ এবং মহিলা হলে যেটা সেখানে লিখতে হবে এবং কোনো কোটা থাকলে কোটা লিখতে হবে এবং কোনো কোটা না থাকলে সাধারণ প্রার্থী লিখতে হবে। সম্পূর্ণ নাম বড় অক্ষরে এখানে বাংলা লিখতে হবে, বড় স্পষ্ট করে লিখতে হবে এবং ক্যাপিটাল লেটার নেম ইংরেজিতে লিখতে হবে এখানে বড় অক্ষরে, এবং জন্ম তারিখ এখানে লিখতে হবে এবং বয়স, এবং লিখতে হবে মোবাইল নম্বর ব্যক্তিগত ও যদি থাকে অবশ্যই দিবেন অথবা বাবা মার যে কোনো একটা দিলেই হবে, এবং পিতার নাম এবং পিতার মোবাইল নম্বর, মাতার নাম এবং মাতার মোবাইল নম্বর এখানে বসিয়ে দিতে হবে। তো 2 নম্বর ব্যক্তিগত ইতিবিধি তথ্য, এই 2 নাম্বারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার সন্তান কি কখনো নির্মুক্ত রোগে ভুগে থাকলে টিক চিহ্ন করুন এবং বিস্তারিত বর্ণনা করুন। তো এখানে যে রোগগুলো আছে সেগুলো থাকলে এখানে টিক চিহ্ন দিতে হবে এবং থাকলে তার বিবরণগুলো দিয়ে লিখতে হবে। তো 1 নম্বর ক নাম্বার স্নায়ু কষ্ট ও স্নায়বিক দুর্বলতা, অনিদ্রা, দুঃস্বপ্ন, ঘুমিয়ে হাঁটা, ঘুমিয়ে প্রস্রাব করা, মাথা ব্যথা, মাথা ঘুরানো, মাথা আঘাত, অজ্ঞান মূর্ছা যাওয়া, মিগ্রি রোগ, যে কোনো ধরনের মস্তিষ্ক রোগ থাকলে এখানে বিবরণ দিতে হবে এবং টিক চিহ্ন দিতে হবে এখানে। তো এখানে খ নাম্বার আছে বুক ব্যথা, হৃদকম্পন, শ্বাসকষ্ট, বাত জ্বর বা অন্যান্য রোগ, হৃদরোগ থাকলে টিক চিহ্ন দিতে হবে না, আর থাকলে বিবরণ দেবে, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই। এবং ঘ হচ্ছে শ্বাসকষ্টের জন্য সমস্যা, হাঁপানি, যক্ষা, নিউমোনিয়া, অন্যান্য ফুসফুসের রোগ, পরিশ্রমের পরে রাতে শ্বাসকষ্ট, বুকের মধ্যে বাঁশির মতো শব্দ, ঘরঘর শব্দ, সাথে রক্ত যাওয়া এবং দীর্ঘমেয়াদী জ্বর, ওজন কমে যাওয়া ইত্যাদি থাকলে যদি এখানে টিক চিহ্ন দেবেন, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই। তারপরে গ হচ্ছে দীর্ঘস্থায়ী পেট ব্যথা, বদ হজম, আমাশয়, পেপটিক আলসার ও অন্যান্য পেটের রোগ বা জন্ডিস থাকলে টিক চিহ্ন দেবেন, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই। মম হচ্ছে রক্ত শূন্যতা বা রক্ত গ্রহণের ইতিহাস থাকলে টিক চিহ্ন দিতে হবে, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই। হচ্ছে যে কোনো ধরনের চর্মরোগ, অ্যালার্জিজনিত রোগ বা যৌন রোগ থাকলে টিক চিহ্ন দিতে হবে এবং থাকলে বিবরণ দিতে হবে, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই। তবে এভাবে বিভিন্ন রোগ সম্পর্কে আপনারা বিস্তারিত দেখে নেবেন, যদি হাতে থাকে তাহলে টিক চিহ্ন দেবেন এবং বিবরণ লিখবেন, আর যদি না থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই। তো আমি শুধু স্ক্রল ডাউন করছি, আপনারা মিলিয়ে নিন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সত্যটা দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের ভালো হবে। মিথ্যা দিলে অবশ্যই পরবর্তীতে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তারপরে রয়েছে যে 3 নাম্বারটি ফর্ম, 3 নাম্বার আবেগের বশবর্তী হয়ে আপনার সন্তান কি কখনো নিজের ক্ষতি সাধন, আত্মহত্যা চেষ্টা, অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত ওষুধ সেবন, ব্লেড অথবা অ্যান্টি কাটার অথবা সুচালো পিন দিয়ে শরীরের বিশেষ অঙ্গ হাত পা কাটার চেষ্টা করেছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। থাকলে অবশ্যই টিক চিহ্ন দেবেন, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই, থাকলে এখানে বিবরণ দেবেন। আপনার সন্তান কি কখনো মানসিক রোগে ভুগেছেন, এখানে থাকলে বিবরণ দিবেন এবং টিক চিহ্ন দেবেন, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই। 4 নম্বর হচ্ছে জ্ঞাতব্য, ক্যাডেট কলেজে পূর্ণাঙ্গ ভর্তি পরীক্ষায় যোগ্য হিসেবে নির্বাচিত হলে নিজ কলেজে ভর্তির দিন মেডিকেল করানো হবে। অর্থাৎ নিজ কলেজে ভর্তির দিন মেডিকেল করানো হবে এবং তন্মধ্যে স্বাস্থ্য ইতিহাস ফর্মে কোনো তথ্য বা মিথ্যা প্রমাণিত হলে কলেজে ভর্তি বাতিল হয়ে যাবে এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং 5 নম্বর উপরোক্ত বক্তব্যে আমরা এই মর্মে প্রত্যয়ন করছি যে আমার সন্তানের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত প্রশ্নাবলী যথাসম্ভব পূর্ণাঙ্গ উত্তর প্রদান করছি এবং এ প্রসঙ্গে প্রদত্ত তথ্যাবলী আমার জ্ঞান অনুসারে সত্য। আমি কথা জানি যে কোনো মিথ্যা বা কোনো তথ্য গোপন করলে আমার সন্তান ক্যাডেট কলেজে অপসারিত হতে বাধ্য থাকিবে। তখন অভিভাবকের স্বাক্ষর এবং তারিখ দিতে হবে এবং ভোট নম্বর, অর্থাৎ শেষে বোর্ড থেকে আপনার একটা নম্বর দিবে এবং স্থান এবং তারিখ দেওয়া হবে এবং মেডিকেল অফিসার কর্তৃক স্বাক্ষর থাকবে। তো এই ছিল আজকের মূলত ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার অর্থাৎ স্বাস্থ্য ইতিহাস ফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো জায়গায় পূরণ করতে না পারেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি ভিডিওতে উত্তর চাওয়ার চেষ্টা করব। এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিও সম্পর্কে জানেন না তাদের অবগত করবেন শেয়ারের মাধ্যমে। এবং এই ফর্মটি কোথায় ডাউনলোড করবেন সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে পিডিএফে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।